আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সকালবেলার কাজকর্ম দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখানে হচ্ছে আপা আজকে কিচেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল। তো সিঙ্কের নিচের জায়গাটা হচ্ছে একদম ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে একদম ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। কিচেনটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকে তাহলে মনে হয় এর থেকে শান্তির আর কিছু নাই। তো আমি আসলে চেষ্টা করি সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখার জন্য। যাই হোক, তারপর হচ্ছে এখন আমি একটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের বালিশগুলা একটু চুপসে গেছে। তো বাসায় যখন আসছিলাম নতুন এই বালিশগুলা নিয়ে আসছিলাম, এগুলো আমার বিয়ের বালিশ। তো নিয়ে আসার পর হচ্ছে এখান থেকে আমি কিছু তুলা কমিয়ে রেখেছিলাম, কারণ তখন অনেক বেশি মানে ফ্লাফি ছিল আর কি, বালিশগুলো অনেক উঁচু ছিল। তো তখন হচ্ছে মানে ভালোভাবে শোয়া যেত না, একটু বেশি উঁচা উঁচা ছিল আর কি। আর এগুলো হচ্ছে শিমুল তুলা। তো কিছু তুলা আমি কমিয়ে রেখেছিলাম। তো আসলে এতদিন পর হচ্ছে বালিশগুলো একটু ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছিল। তো এখানে হচ্ছে আজকে আমরা বালিশ দুইটাতে তুলা ভরে নিলাম, যেই তুলাগুলা হচ্ছে বের করে রেখেছিলাম আগে। সাথে আরিশের বালিশটাতেও তুলা ঢুকিয়ে নিয়েছি। তারপর বালিশ দুইটা হচ্ছে রোদে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না বান্না করব। তো আপা হচ্ছে সব কাজ টাজ করে চলে গেছে, এখানে আমাকে কাটাকাটিগুলো করে দিয়ে গেছে। তো আজকে হচ্ছে আদা পেস্ট করব, এখানে আদা ছিল। তারপর এখানে আমি নিয়েছি সুরমা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। আর গতকালকে হচ্ছে মুরগি নিয়ে আসছিল, একটা ব্রয়লার মুরগি, ওইটাও আমি নামিয়ে রেখেছি, কেটে কুটে হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রাখবো। এই তো। আর এখানে হচ্ছে আমি লতি সেদ্ধতে বসিয়েছি হালকা একটু ভাপ দিয়ে। তারপর হচ্ছে লতিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর এখানে ভেন্ডি ভর্তা করব। আর হচ্ছে সুরমা মাছ রান্না করব। তো আজকে পুডিংও বানাবো সন্ধ্যায়, সেজন্য ফ্রিজ থেকে ডিম বের করে রেখেছি। আজকে পুডিং বানাবো 1/2 লিটার দুধ দিয়ে, সেজন্য আমি 2টা ডিম নিয়েছি আর কি। তো এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতিটা রান্না করব, এখানে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছিলাম। আর পাশের চুলাতে হচ্ছে সুরমা মাছ ভেজে নিচ্ছিলাম। ছোট সাইজের এই সুরমাটার টেস্টও অনেক বেশি ভালো ছিল। বড় সাইজেরটা তো আমাদের খাওয়া হয়েছে, ওইটাও টেস্টি, এই সাইজেরটাও অনেক টেস্টি। আমার কাছে সুরমা মাছের টেস্ট কিছুটা ইলিশ মাছের কাছাকাছি লাগে। তো আমি বলি আর কি যে সুরমা মাছ হচ্ছে ইলিশ মাছের মামাতো ফুফাতো ভাই বোন আর কি, কিছুটা কাছাকাছি মনে হয় ফ্লেভারটা। আর মাছটাও অনেক বেশি টেস্টি, প্রচুর মাছ থাকে, মানে মাংস যেরকম হয় আর কি ওই টাইপের হয় আর কি, মাছটা কাটা নাই। তো এদিকে যে লতি ভাজি করে নিচ্ছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। লতিটা একদম শুকনা শুকনা করে আমি ভাজি করব আর কি। তো একদম ছড়িয়ে দিয়েছি, ঝোলটা টেনে যাবে। আর এদিকে হচ্ছে আমি মাছ রান্না করে নেব। তো মাছ হচ্ছে আমি দুপুরের জন্যই রান্না করতেছি। আর আরিশের বাবা হচ্ছে এখন রাতে আর ভাত খায় না, ওর জন্য রাতে রুটি বানাই, সে রুটি খায়। তো শুধু আমি ভাত খাই। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছিলাম আর কি, 2 পিস আমাদের জন্য রান্না করলাম আর আরিশের জন্য আলাদাভাবে হচ্ছে 1 পিস মাছ দিয়ে তরকারি রান্না করলাম। তো এখানে যেই প্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল। অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো মাজুনি দিয়ে মেজেছি সেজন্য, কিন্তু না, মাজুনি দিয়ে মাজার কারণে না, এটাতে কিছুদিন রান্না করার পর নিচ থেকে উঠে যাচ্ছিল কালো কালো প্রলেপটা। তো পরে হচ্ছে এই যে মার্বেল যে কুটিংটা ওইটাই উঠে গেছে। তো এটা অনেক দিন আমি ইউজ করি নাই। তো আজকে ভাবলাম যে এটাকে একটু পরিষ্কার করি। তো পরিষ্কার করে হচ্ছে এটাকে আমি চিন্তা করতেছি তাওয়া বানায় ফেলবো। আর এটাতে হচ্ছে কোনো কিছু রান্না করে খাওয়াটা কতটা স্বাস্থ্যসম্মত হবে সেটা আমি বুঝতে পারতেছি না। আমি এটা খুব ভালোভাবেই পরিষ্কার করে যতটা পেরেছি আমি উঠিয়ে নিয়েছি, কারণ একদম উঠে যাচ্ছিল আর কি। তো ওই অবস্থায় তো দেখা যাবে রান্না করলে এটা আরও স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আর কি। যাই হোক, রান্না করতে করতে এখানে আমি কিছু কাজ করে নিচ্ছিলাম, অনেকগুলা বক্স জমে গিয়েছে। তো এইগুলাকে হচ্ছে আমি বড় একটা পলিতে ঢুকিয়ে নিয়েছি, উপরের কেবিনেটে হচ্ছে রেখে দিব আর কি। আর যেগুলা প্রয়োজন হচ্ছে কয়েকটা আমি নামিয়ে রেখেছি। তো এই যে প্যানটাকে হচ্ছে আমি এখন তাওয়ার মতো ইউজ করতেছি আর কি। এই যে ভিন্ডিগুলা টেলে নিলাম ভর্তা করার জন্য। তো এই প্যানটাতে আসলে রান্না করে খাওয়া যাবে কি না, অভিজ্ঞ আপুরা চাইলে আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। আমি আসলে বুঝতেছি না যে এটা তো মার্বেল কোটিংটা উঠে গেছে, এখন আসলে এটা রান্নার কাজে ইউজ করা যাবে কি না। আমার হচ্ছে ননস্টিকের যে সেটটা আমি কিনেছিলাম বাসায় আসার পর, এই সেটটা আমার 2 নাম্বার পড়েছে। তো
তো এটা ভালো পড়ে নাই, বুঝে শুনে কিনতে পারি নাই, হুট করেই কিনে ফেলছি। তো দোকানদার হচ্ছে একদম ঠকাই দিছে আর কি। বাকি যে অন্য সেটগুলো এগুলো হচ্ছে এখন আছে মোটামুটি ভালো, তবে একটা সময় হচ্ছে মার্বেল কোটিংটা উঠে যাবে, বোঝাই যাচ্ছে, যেহেতু একটা উঠে গেছে পুরোপুরি। তো এই তো কথা বলতে বলতে আমি ভেন্ডি ভর্তা বানিয়ে নিয়েছি। ভেন্ডি ভাজি ভর্তা দুইটাই আমার কাছে ভালো লাগে। তো আমার রান্না বান্না তো শেষ, এখন হচ্ছে ভাত বসাই দিলাম আর হচ্ছে দুধটা জাল করে নিচ্ছি, তারপর হচ্ছে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের সিম্পল রান্না বান্না। এই যে তারপর হচ্ছে আরিশের বাবা গিয়েছিল সেলুন থেকে লুক নিয়ে আসার জন্য। আরিশের আজকে চুল কাটানো হবে, ওর চুলটা বড় হয়ে গেছে, এখনো পুরোপুরি বড় হয় নাই, তবে সাইড থেকে হচ্ছে দেখতে ভালো লাগতেছিল না, একটু কানের উপর চলে আসছে। তো ওর চুলটাকে হচ্ছে একটু সাইজ করতে হবে। তো সব সময় যিনি ওর চুল কাটে আজকে ওনাকে পায় নাই, তো নতুন একজনকে নিয়ে আসছে। তো আরিশকে হচ্ছে ধরে টরে এখন এখানে এনে বসাইছে, সে আসতে চাচ্ছিল না। তো প্রথম দিকে হচ্ছে অল্প কিছুক্ষণ একটু কান্নাকাটি করেছে, তারপর আবার ঠিক হয়ে গেছে। পুরো টাইমটাতে ভালো ছিল। সে একদম ছোটবেলা থেকে ওর চুল কাটানোর সময় যুদ্ধ করতে হয়, অনেকেই আমার আগের ব্লগগুলোতে দেখেছেন, মানে সে প্রচুর কান্নাকাটি করবে একদম যতক্ষণ পর্যন্ত চুল কাটবে। তো কিভাবে চুলটা কাটবে ওই ভাইয়াটাকে আমি হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম পিকচারে। আর আরিশের চুলটা সবসময় যেভাবে আমি কাটি ওইভাবেই কাটতে চাচ্ছিলাম আর কি। তো যদিও ওর চুলটা এখনও অনেকটা পাতলা রয়ে গেছে, কারণ চুল এখনও ছোট, বড় হলে হচ্ছে একটু ঘন হবে। তো যাই হোক ওখানে চুল কাটতেছে, আর এখন হচ্ছে আমি একটু ওই যে ও আবার সেলুন থেকে লুক আনতে গেছিলো, যে আবার এগুলা নিয়ে আসছে। যতই আমি বাসায় ভাজা পোড়া স্কিপ করি, সে হচ্ছে বাইরে বের হলে নিয়ে আসবি। তো আমার হাজব্যান্ডের ওয়েট লুজ করার জন্য আমি একাই হচ্ছে চেষ্টা করে যাচ্ছি, ওর আসলে তেমন কোনো চেষ্টা আছে বলে আমার মনে হয় না। যাই হোক আসলে নিজের শরীরের জন্য নিজেকেই হচ্ছে চিন্তা করতে হবে যে আমার জন্য কোনটা খেলে ভালো বা কোনটা খেলে ভালো না। একজনের খাবার দাবার আসলে অন্য আরেকজন মেনটেন করে দেওয়াটা এটাও একটা কঠিন চ্যালেঞ্জ। আসলে নিজেকে একটু কেয়ারিং হতে হবে একটু নিজের প্রতি। তো যাই হোক সেও ব্যস্ত থাকে অফিস নিয়ে, তো কি আর করবে। তো এখানে হচ্ছে আমি শুটকি আনতে বলছিলাম, তো সে হচ্ছে চ্যাপা শুটকি আনতে বলছিলাম, চ্যাপা শুটকির ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তো শুটকি সম্পর্কে আমার আইডিয়া অনেক কম, নাই বললেই চলে। তো আমি শুটকির ভর্তা টর্তা এগুলো কখনো বানাই নাই বা শুটকি রান্নাও করি নাই, তো বাসায় আসলে তো শুটকি খাওয়াও হয় না, সেজন্য আনালাম আর কি। তো সেদিন আবার ছুরি শুটকিও নিয়ে আসছিল। যাই হোক এগুলো গুছিয়ে এর মধ্যে হচ্ছে আরিশার চুল কাটা হয়ে গেছে, তবে আজকের চুল কাটাটা খুব একটা সুন্দর হয় নাই, উনি ফিনিশিংটা ভালোভাবে দিতে পারে নাই। মোটামুটি লেভেলের হয়েছে আর কি কাটিংটা, চারপাশ থেকে চুলের যেই একটা সুন্দর ফিনিশিং হয় কাটিংয়ের মধ্যে, ওইটা ভালোভাবে আসে নাই। যাই হোক তারপর আমি তো রান্নাবান্না শেষ করে ফেললাম, এর মধ্যে আরিশের চুল কাটা হয়ে গেছে, চুল কাটার পর সাথে সাথে ওকে আমি গোসল করিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বেড কভারটা উঠিয়ে নিলাম, সকালবেলায় কাজটা করা হয় নাই। তো বালিশগুলোও রোদ থেকে নিয়ে আসছি, আজকে খুব একটা রোদ ছিল না যদিও, তারপরও অনেকটা ফুলেছে। আর শিমুল তুলার বালিশ হচ্ছে যত রোদ লাগানো যায় ততই হচ্ছে বালিশটা ফুলবে। যাই হোক বিছানা টিছানা গুছিয়ে নিলাম। তো এর মধ্যে আমরা হচ্ছে দুপুরে খাবার টাবার খেয়ে নিয়েছি, এখন হচ্ছে একদম বিকেলের শেষ দিকে। তো আমি আজকে ছোট্ট একটা পুডিং বানাবো আমার আরিশমনির জন্য। তো এই যে সেও টেবিলে বসে আছে, ঘুম থেকে উঠলো মাত্র। তো দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, আর 2টা ডিম দিয়ে হচ্ছে এই পুডিংটা আমি বানাচ্ছি। তো আমি যেই ছোট্ট মোল্ডটা কিনেছিলাম ওই ছোট মোল্ডে আজকে বানাবো আর কি। তো আজকের ক্যারামেলটা একটু হালকা হয়ে গেছে, যাই হোক ব্যাপার না। এই তো আমি হচ্ছে ডিম দুধের মিশ্রণ দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আমার পুডিং হয়ে গিয়েছে, গরম অবস্থায় এরকম থাকবে আর কি, একটু নরম নরম। ঠান্ডা হয়ে গেলে সুন্দর একদম পারফেক্ট হয়ে যায় জিনিসটা। তো আমি যেটা ভুল করি গরম গরমই একদম মোল্ড আউট করতে যাই, যার কারণে পুডিং এক সাইড থেকে হচ্ছে একটু ভেঙে যাবে। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর মোল্ড আউট করলে সুন্দর হয়। তো অতটুকু ধৈর্য আমার থাকে না আসলে, মানে তাড়াতাড়ি দেখার জন্য আর কি যে কেমন হলো পুডিংটা। যাই হোক সন্ধ্যায় এখন একটু আমরা মুড়ি চানাচুর মাখা খাবো। তো সব কিছু কেটে কুটে রুমেই নিয়ে আসছি, এখন ও হচ্ছে মুড়িটা মাখায় নেবে আর কি, চানাচুর আর মুড়ি একসাথে।
আর এই জিনিসটা অনেক বেশি ঝাল ঝাল করে খেতেই আমাদের কাছে ভালো লাগে, সেই জন্য আমি ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়েছি। আর আজকের কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল, একদম মানে কান নাক চোখ দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে, একদম এইরকম ঝাল ছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।